শুনেন, তাহলে বিজনেস ম্যাথমেটিক্স আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এই চ্যাপ্টারটা বাইনোমিয়াল থিওরি, হ্যাঁ, দ্বিপদী বিন্যাস, এই চ্যাপ্টারটা শুধুমাত্র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে নাই। তার মানে মনে করেন এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাই। তাহলে এটা শুধুমাত্র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের না। আর এই চ্যাপ্টারটা অনেক সহজ একটা চ্যাপ্টার, যদি আপনি ধরতে পারেন। আর যদি না ধরা পারেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আমি কথাগুলি বলতেছি, যা যা কথা বলবো আপনি ঠিক সুন্দর মতো কথাগুলি শুনবেন এবং আমাকে প্রশ্ন করবেন যদি না বুঝেন। ঠিক আছে? তো দেখি আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে দ্বিপদী বিন্যাস কি। দ্বিপদী বিন্যাস কি? যে রাশিতে দুটি পদ থাকে তার কি বলে বলো দেখি? দ্বিপদী বিন্যাস বলে। পরীক্ষার মধ্যে আসে দ্বিপদী বিন্যাস কি, এইটুকু লিখলে এনাফ। হ্যাঁ, দ্বিপদী রাশির যে কোনো শক্তিঘাত সূচক শক্তি এবং এর বিস্তৃতি নির্ণয় করা নিয়মগুলিকেই দ্বিপদী বিন্যাস বলা হয়। এখন দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে কিছু সূত্র দিয়ে আছে, এই সূত্রগুলি আমরা একটু দেখবো। দেখার আগে আমি তোমাদের আগে একটা ধারণা দিয়ে নিই। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের মাত্র 3টা ফরম্যাট। ঠিক আছে? কয়টা ফরম্যাট বলে দেখি? 3টা ফরম্যাট। এই 3টা ফরম্যাট নিয়ে আমাদের পুরো চ্যাপ্টারটা। তাহলে প্রথম ফরম্যাটে আমরা যেটা করব সেটা হলো বিস্তার সংক্রান্ত অঙ্ক করব, মানে বিস্তার বের করব। ঠিক আছে? তাহলে এই বিস্তার সংক্রান্ত সমস্যাগুলির জন্য আমাদের সমাধান করার জন্য আমাদের যে সূত্র লাগবে, এই চ্যাপ্টারের সূত্র মাত্র একটা। এই সূত্রগুলি আমরা বলতেছি, আর এগুলা তো 9-10 এ পড়ছো নাকি? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a কিউব প্লাস b কিউব 9-10 এ সূত্র। কিন্তু আমাদের যেটা সেটা হচ্ছে বিস্তার সংক্রান্ত যে সূত্র, সেটাকে বলা হয় এক্সপ্লেনেশন। হ্যাঁ, রুলস অফ এক্সপ্লেনেশন। এই সূত্রটা আমি তোমাকে ভালো করে বোঝাবো। যদিও সূত্রটা অনেক বড়, কিন্তু আমি যখন বোঝাবো তখন সূত্রটা একদম সিম্পল মনে হবে। ঠিক আছে? আমার কথাগুলি মনোযোগ দিবা। জি ভাই। দেখো সবাই আমার কথাগুলি মনোযোগ দিবা। হ্যাঁ, কি লেখা আছে? রুলস অফ এক্সপ্লেনেশন, যেটাকে বাংলায় বলা হয় বিস্তার। এই বিস্তারের যে সূত্রটা সেটা কি? প্রথম লেখা আছে a প্লাস এক্স পাওয়ার n। a হচ্ছে প্রথম পদ আর x হচ্ছে কি দ্বিতীয় পদ। ঠিক আছে? তাহলে a প্লাস এক্স পাওয়ার n, আর n হচ্ছে আমাদের মোট কয়টা পদ থাকবে এটা। যদি 5টা থাকে আমরা 5 পর্যন্ত যাবো, যদি 10টা থেকে 10 পর্যন্ত যাবো। হ্যাঁ, কথা কি বুঝতে পারছো? এখন দেখো এইটা সূত্রটা কি। a প্লাস এক্স পাওয়ার n এর সূত্র হচ্ছে সমান সমান, প্রথম যে সূত্রটা, প্রথম হচ্ছে এই যে প্রথম পদ a, তাহলে a পাওয়ার n। ঠিক আছে? তাহলে a পাওয়ার n, তারপরে প্লাস হবে n c1, প্রথমটার ক্ষেত্রে 1, তারপরটার ক্ষেত্রে হবে 2, তারপরে হবে 3, তারপরে হবে 4, তারপরে 5 6 এই পর্যন্ত যত পর্যন্ত যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তাহলে প্রথম সূত্র কি? a পাওয়ার n প্লাস nc1, এই nc1 এর সাথে আমাদের যোগ করতে হবে প্রথম পদটা কি ছিল বলো দেখি a, তাহলে a এর উপর পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল n মাইনাস 1। তাহলে দেখো এর পাওয়ার কি বলো দেখি? n মাইনাস কি 1। আর ইনটু হচ্ছে দ্বিতীয় পদ কি বলো দেখি? x, তাহলে x পাওয়ার কি 1। ব্যাপারটা বুঝতে পারছি? তারপরে এই সিকোয়েন্সে আমরা আগাবো, তারপরে প্লাস nc1 এর পরবর্তী সিকোয়েন্স কি বলো দেখি? nc2। বুঝতে পারছি? তারপরে আমাদের প্রথম পদ ছিল a, তাহলে a এর উপর পাওয়ার, যেহেতু এখানে nc1 এর পাওয়ার ছিল n মাইনাস 1, তাহলে এখানে nc2 এর ক্ষেত্রে পাওয়ার কত হবে? n মাইনাস 2 হবে। বুঝতে পারছি? এটার ক্ষেত্রে পাওয়ার ছিল 1, এর ক্ষেত্রে পাওয়ার ছিল x পাওয়ার 1, এখন তো আমাদের নিচে পাওয়ার 2, তাহলে 2 এর পাওয়ার কি হবে? x পাওয়ার 2। সিকোয়েন্স কি বুঝতে পারছেন না পারেন নাই? তারপরে আমাদের 2 এর পরে পরবর্তী সিকোয়েন্স হচ্ছে 3, তাহলে nc3, তাহলে এর পাওয়ার কি? n মাইনাস 3, আর x এর পাওয়ার কি বলো দেখি? 3। তাহলে আমাকে একটু বলো তো দেখি nc4 এর সূত্র কি হবে? nc4 এর পাওয়ার কি বলো দেখি? n মাইনাস 4, রাইট? n মাইনাস 4 আর x পাওয়ার 4। গুড, ভালো পারছি। তাহলে 5 এর সূত্র একই, nc5। nc5 ইনটু a পাওয়ার n মাইনাস 5 ইনটু x পাওয়ার কত? 5। এই সিকোয়েন্সে আমাদের কি করতে হবে? আগাতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে সূত্রটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। এখন n মানে কত? n মানে আমাদের বিস্তার যত পর্যন্ত বের করতে তত পর্যন্ত। এই যে আমি একটা প্রশ্ন দেখাইলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। তাহলে আপাতত আমি এখান থেকে সিকোয়েন্সটা তো বুঝাইতে পারছি নাকি? তাহলে সিকোয়েন্স যদি বুঝে তাহলে এখন আমরা ফরম্যাট 1 এর অঙ্কে চলে যাব। দেখো এই চ্যাপ্টার শুধুমাত্র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। হ্যাঁ, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্নগুলো এখানে আছে, একটু ভালো করে খেয়াল করো। ফরম্যাট 1 বিস্তার সংক্রান্ত অঙ্ক, এটা বলা রাইট ডাউন দ্য এক্সপ্লেনেশন। হ্যাঁ,
রাইট ডাউন দ্য এক্সপ্লেনেশন থাকতে পারে ইংলিশে, আর কি লাগবে বাংলা থাকা লাগবে কি বিস্তার। একটু ভালো করে খেয়াল করো 2017 সালে ম্যানেজমেন্টের যে প্রশ্ন, এটা চ্যাপ্টার নাম্বার ম্যাডাম চ্যাপ্টার নাম্বার 6। হ্যাঁ, আমাদের কোর্স প্ল্যানের চ্যাপ্টার নাম্বার 6। আর তোমার বই তো অথবা 1 2 এদিক থাকতে পারে, হ্যাঁ 7 কিংবা 8 থাকতে পারে, অথবা চ্যাপ্টার 6 এ থাকতে পারে। ঠিক আছে ম্যাডাম, চ্যাপ্টারটা শুধুমাত্র মিলাইবেন। এখন দেখেন প্রবলেম 1 নাম্বার প্রশ্ন আমাদের কি বলা আছে, 2017 সালে ম্যানেজমেন্ট আইসন। প্রশ্নে কি লেখা আছে, রাইট ডাউন দা এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন মানে কি বিস্তার নাকি, তাহলে বিস্তার নির্ণয় করতে হবে অফ x - 1 বাই x পাওয়ার কত বলো দেখি 5 বাই দা বাইনোমিয়াল থিওরি। আর এর বাংলা ভার্সন আমাদের এখানে দেয়া আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে a পাওয়ার, আমাদের সূত্র কি ছিল বলো দেখি, a প্লাস x পাওয়ার কি বলো দেখি 1, পাওয়ার কি n ছিল না n ছিল, এটা হলো আমাদের সূত্র, এটা হলো 5। তাহলে এখানে আমি বুঝলাম a মানে কি প্রথম পদ, তাহলে আমাদের কত সূত্রের মধ্যে প্রথম পদ কি x, আর x মানে বুঝলাম দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ কি বলো দেখি -1/x কিন্তু ঠিক আছে, ব্যাপারটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, -1/x। আর এখানে n বলতে কি বুঝলাম বলো দেখি, পাওয়ার কি বুঝাইছিলাম, তাহলে আমাদের এখানে পাওয়ার কত বলো দেখি 5। তাহলে আমাদের কত একের থেকে কত পর্যন্ত যাইতে হবে বলো দেখি 5 পর্যন্ত যাইতে হবে নাকি? আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি না পাই নাই বলো? পারছেন ভাইয়া। তাহলে এখান থেকে কাজ হচ্ছে প্রথম প্রশ্ন দেখে তোমাকে বুঝতে হবে যে কি নির্ণয় করতে বলছে বিস্তার, তারপরে তোমাকে বলতে হবে যে a এর মান কত এবং x এর মান কত। তাহলে বলতো আমাদের প্রশ্নে a এর মান কত দিয়ে আছে x, আর x এর মান কত বলো দেখি -1/x, আর n এর মান কত বলো দেখি আর n এর মান কত 5। এই তিনটা কি ক্লিয়ার কিনা? জি ভাই, এই তিনটা যদি ক্লিয়ার হয় তাহলে তুমি প্রশ্ন 100% পেরে গেছো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা সমাধানের মধ্যে আসি। শোন নাকি এই তিনটা কি বুঝতে পারছো, a এর মান, x এর মান এবং n এর মান? জি স্যার বুঝতে পারছি নাকি ওকে, আমরা সবাই তাহলে ক্লিয়ার। এখন আমরা সমাধানের ক্ষেত্রে আসতে দেখো, সমাধান কিন্তু কিছু না, সমাধান শুধুমাত্র আমাদের মুখের জিনিস। উই নো দ্যাট অ্যাকর্ডিং টু বাইনোমিয়াল থিওরি, মানে দ্বিপদী বিন্যাস অনুযায়ী আমরা যে সূত্র জানি ওই সূত্রটা আমরা লিখছি, a প্লাস x পাওয়ার n। আমরা যে সূত্র জানি ওই সূত্র কি an প্লাস nc1 a পাওয়ার n - 1 x1 নাকি, তারপরে nc2 তারপরে এর পাওয়ার n - 2 x2, nc3 এর পাওয়ার কি n - 3 আর x পাওয়ার কত 3। এরকম করে আমাদের যত পর্যন্ত আছে কত পর্যন্ত যাইতে হবে বলো দেখি 5 পর্যন্ত যাইতে হবে। 5 পর্যন্ত, তাহলে 5 পর্যন্ত না যায় আমি ডট 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 x পাওয়ার কত লিখছি বলো দেখি n লিখছি, x পাওয়ার n মানে কি আমি কত 5, তাহলে শেষে আমি কি লিখবো x পাওয়ার 5 লিখবো। ঠিক আছে, এখন x বলতে আমাদের প্রশ্নের মান কত বলো দেখি -1/x, তাহলে সর্বশেষটা আমাদের হবে -1/x পাওয়ার কি হবে বলো দেখি 5 হবে নাকি সর্বশেষ লাইনটা। আচ্ছা এইটা আমরা না যাই, এখন প্রশ্ন মধ্যে আসি। তাহলে এইটুকু আমরা সর্বপ্রথম তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য এইটা লিখতে হবে, বিস্তার সংক্রান্ত যে অঙ্ক করবো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে শুরুতে এই সূত্রটা তোমরা একটু লিখবা। ঠিক আছে, আমরা ডট ডট না দিয়ে যদি 1 থেকে 5 পর্যন্ত, হ্যাঁ তুই 5 পর্যন্ত লিখলে কোনো সমস্যা নাই, তবে এত পর্যন্ত লেখার টাইম নাই পরীক্ষার মধ্যে, বুঝতে পারছো? ডট ডট দিয়ে এটা দিয়ে দিবা। তাহলে ভাই ডট ডট দিয়ে 5 লিখবো দুইটা লেখার পরে, ডট ডট দেওয়ার পরে 5 লেখা, ডট ডট দেওয়ার পরে x পাওয়ার n লিখবা, আমি যা লিখছি এইটুকু লিখবা। ঠিক আছে, আর যদি ডট ডট না দিতে চাও তাহলে লিখবা x nc4 a পাওয়ার n - 4 x পাওয়ার 4, আর nc4 a পাওয়ার n - 4 x পাওয়ার 4, আর তারপর লিখবা সেটা লিখবা nc5 a পাওয়ার n - 5 x পাওয়ার 5। ওটা লেখার দরকার নেই, আমি যা লিখছি লিখলাম। ঠিক আছে, আমার কথা কি শোনা যায় না? জি স্যার, জি ভাই, স্যার বুঝা যায় তো। ওকে, এখন কাজ হচ্ছে পুটিং আমাদের মানগুলি কার কার আছে। তোমরা জানি বললা যে এখানে a এর মান জানি কত, বললাম ম্যাডামটা একটু বলো দেখি x, আর x এর মান কত -1/x, তাই না? তাহলে এই কথাটা আমি লিখছি পুটিং a সমান সমান x, x সমান সমান -1/x and n সমান সমান কত বলো দেখি 5, we get from ইকুয়েশন কত 1, মানে এই মানগুলি 1 নং ইকুয়েশনে বসাবো। ক্লিয়ার? জি স্যার, জি ভাই, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ ভাই। দেখো তাসর তুমি আসলে না, তোমার জন্য বলতেছি এখানে a মানে কি বলো দেখি, a মানে কি x, তাহলে এই যে আমি লিখছি a সমান সমান x, x মানে কি বলো দেখি -1/x, আর n সমান সমান কত 5, এইটা লিখলে ফ্রম উই গেট ইকুয়েশন কত 1। ক্লিয়ার?
তাহলে এখন আমরা 1 নং এটা সমীকরণটা বুঝছি মান জি বসাবো। ভাইয়া। দেখো 1 নং সমীকরণের মানটা আমরা কিভাবে বসাবো? তাহলে 1 নং সমীকরণ ছিল a প্লাস এক্স পাওয়ার n। তাহলে এখানে a এর মান কত বলো দেখি? এর a এর মানে মান x কত? তাহলে এই যে x লিখলাম, আর হচ্ছে প্লাস ছিল কি বলো দেখি? প্লাস ছিল কি x, এখানে প্লাস, আর হ্যাঁ। x এর মান হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস Minus। হয়ে গেছে। তাহলে -1/x আর পাওয়ার কত 5 হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন আমাদের সূত্র প্রথম কি ছিল বলো দেখি? a পাওয়ার n ছিল, রাইট? হুম। হ্যাঁ, তাহলে a মানে আমাদের মান কত বলো? এ মানে x বাই a মানে x, আর n মানে কত? 5। 5। তাহলে 5। a n এই সমান সমান কি লিখলাম? x পাওয়ার 5। ক্লিয়ার না ক্লিয়ার না? হুম। জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার। ক্লিয়ার তো? জি সবাই স্যার। একটু বলবা। হ্যাঁ। তারপরে সূত্র ছিল nc1, তাই না? nc1, এখন হুম। n এর মান কত বলো তো একটু? n এর মান n 5। এর মান হচ্ছে তাহলে এই যে 5। লিখলাম 5c1। ক্লিয়ার? হুম। জি ভাই। তারপর কি লিখলাম? a পাওয়ার কি n minus 1। তাহলে এর মান কত? x। x n minus 1 মানে কি 5 minus 1। 5 minus 1। ক্লিয়ার? জি ভাই। আর এখানে x পাওয়ার 1, তাহলে x এর মান কত? -1/x, আর পাওয়ার কত হচ্ছে 1। বলো ক্লিয়ার কিনা? জি হুম। ভাইয়া। ক্লিয়ার? ওকে, এরপর আমাদের হ্যাঁ। কি 1 এর পরে কি লিখতে হবে? 2 লিখতে হবে। তাহলে 5c2, 5c2। তাহলে x এর পাওয়ার 5 minus 2, আর -1/x এর পাওয়ার কি 2। ঠিক আছে? সিকোয়েন্স কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছি জি ভাই ভাইয়া। বুঝতে পারছি। তারপরে 2 এর পরে কি 3, তাহলে 5c3, x এর পাওয়ার 5 minus 3, আর এর মান হলো -1/x পাওয়ার কত 3। 3। ঠিক আছে? জি ভাই। তারপরে 3 এর পরে কত? 5a4, তাহলে 5c4, x এর পাওয়ার 5 minus 4, আর 1/x পাওয়ার কত 4। ক্লিয়ার? হুম। তারপর শেষেরটা হলো 5c5, x এর পাওয়ার হচ্ছে 5 minus 5, আর -5 1/x এর মান হচ্ছে 5। -1/x প্রথম লাইনটা কি ক্লিয়ার কিনা বলো? ভাইয়া ক্লিয়ার। তার সবাই উপরে কি clear? পাওয়ার যত থাকবে তত পর্যন্ত নিতে হবে। হ্যাঁ, এই যে এখানে আমাদের পাওয়ার কত আছে ম্যাডাম? 5। তাহলে আমরা এই যে 5 পর্যন্ত গেলাম। ঠিক আছে? যদি 6 থাকে তাহলে আমরা 6 লিখবো। যদি মনে করো আমাদের এখানে পাওয়ার 6 আছে, তাহলে আমরা কি লিখতাম বলো দেখি? 6c কত বলো দেখি? শেষেরটা, সর্বশেষটা। 6c কত? 6। 6 x পাওয়ার কত বলো দেখি? 6 মাইনাস কত? 6। -6। আর আমাদের -1/x সমান সমান পাওয়ার কত বলো? পাওয়ার হচ্ছে 5 6। না 6 পাওয়ার 5, 6 পাওয়ার তো সরি। 6 বললাম বোকা। হ্যাঁ পাওয়ার হ্যাঁ 6। ঠিক আছে? জি ভাই। ক্লিয়ার? প্রথম হ্যাঁ। লাইনটা কি সবাই ক্লিয়ার কিনা বলো? এর জি ভাই। পরবর্তী প্রশ্ন কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথম লাইন যদি ক্লিয়ার হয়, এখন আমরা আসি প্রশ্নের মধ্যে। সবাই ক্যালকুলেটর আছে তো না? হ্যাঁ। স্যার আছে। তাহলে ক্যালকুলেটর আমি একটা কথা বলবো, ক্যালকুলেশন তোমরা ঝটপট করে ফেলাইবা। দেখো এবার ক্যালকুলেশন আছে। এখানে 5 পাওয়ার x এর কোনো মান আমাদের নাই, তাহলে 5 পাওয়ার x যা আছে তাই। ঠিক আছে? এখন এই যে 5c1 আছে না, এই মানটা আমরা ক্যালকুলেটর করব। তুমি ক্যালকুলেটর লেখো 5, 5 ক্যালকুলেটর 5, তারপর ধর উপরে শিফট লেখা আছে, শিফট 5 শিফট দিছো? তারপর তাহলে 5 এর জি সাথে একটা কি আছে বলতে? একটা c আছে না? হুম। 5 এর পাশে একটা c আছে কিনা ক্যালকুলেটরে? জি ভাই আসছে তো 1 দিলে 5 আসে। হ্যাঁ, তারপরে 1 দাও। তাহলে 5c1 5 এর মান আসে ভাই। কত? 5। 5 তাহলে এই যে আমি এই 5c1 এর মান কত বসাইলাম? 5 বসাইলাম। ক্লিয়ার? আর আমাকে আবার একটু বলেন, আমি ক্যালকুলেটর আনতে গেছিলাম। ওকে, প্রথম লেখো ক্যালকুলেটর লেখো 5, এই যে আমি লিখছি 5। 5। তারপরে দেখো ক্যালকুলেটর শিফট, দেখো তোমার Shift, ক্যালকুলেটর ওখানে কি 5 এর সাথে একটা c আছে না ডিসপ্লেতে? ও স্যার আমার তো এস আসছে। আসে না, এস ভাই আসছে। ভাগ দিতে হইব ভাই ভাগ। ও আচ্ছা, 5 শিফট দিছো? 5 শিফট দিছো? হ্যাঁ, দিছি। তারপরে ভাগ চিহ্ন দাও। ভাগ আসছে, কেন 5 এখন c আসছে। তারপরে হ্যাঁ। 1 দাও। c এর নিচে কি আছে? 1 আছে না? তো সমান দিলেই 1 বের হয়ে গেছে। 5 5। ঠিক আছে? পারবেন? তার 1 দিয়ে সমান দিব। হ্যাঁ, 1 দিয়ে সমান দিবেন। ক্লিয়ার? হ্যাঁ 5 হইছে। তাহলে 5c1 এর মান 5, আমরা এই যে 5 লিখলাম। ক্লিয়ার কিনা? হুম। জি আর ভাই। এখানে x এর পাওয়ার ছিল 5 minus 1, তাহলে 5 এর থেকে 1 বাদ দিলে কত থাকে? x পাওয়ার 4। ঠিক আছে? এই যে এইটুকুর মান x পাওয়ার 4 পাইছি। ক্লিয়ার? ক্লিয়ার। আর উপরে পাওয়ার 1 এর কোনো ভ্যালু নাই নাকি?
আর উপরে পাওয়ারটা যেহেতু বিজোড় সংখ্যা তার মানে এই মাইনাস চিহ্নটা কি থাকবে, তাহলে এখানে মাইনাস 1/x রয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। তাহলে ক্লিয়ার। এই পর্যন্ত কি সবাই আমরা ক্লিয়ার কিনা বলো? জি ক্লিয়ার। এরপরে 5c2 এর মান বের করে দাও। 5c2 তাহলে 5 শিফট ভাগ 2 দাও 10 বেড়ে যাব। হ্যাঁ 10 বেরিয়েছে। তাহলে এই যে 5c2 এর মান 10। ক্লিয়ার? হ্যাঁ তাহলে আমাকে বলেন তাহলে x পাওয়ার 5 - 2 এর মান কত হবে? x পাওয়ার কত হবে? 16। তাহলে x পাওয়ার 3। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আসো, এই যে পাওয়ার কি জোর, এখন জোর মানে কি এই মাইনাস চিহ্নটা কি উঠে যাবে। ক্লিয়ার? তাহলে মাইনাস চিহ্ন উঠে গেল। এখন 1 রে দুইবার গুণ করলে 1 আর x এর উপর স্কয়ার মানে কি x স্কয়ার। পাওয়ার 2। ক্লিয়ার? জি স্যার। এখন 5c3 মান বের করেন। 10 ভাই। এই যে 5c3 ভাইয়া, মান হয় যে 10 এন্ড x এর পাওয়ার হলো 5 - 2 সমান সমান কি লিখতে পারো বলো? 2। x স্কয়ার। তাহলে আমরা x স্কয়ার লিখলাম। আর এখন দেখো এটার পাওয়ার কত? 3 না? তাহলে এই 3 টা এটা বিজোড়, বিজোড় মানে কি এই মাইনাস চিহ্ন থাকবে না উঠে যাবে? থাকবে। এই যে মাইনাস চিহ্ন থাকলো, 1 রে 3 বার গুণ করলে 1 হয় আর x এর উপর পাওয়ার কত? 3। ক্লিয়ার কিনা বলো এই পর্যন্ত? জি ভাই। ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার না হলে কিন্তু আমাকে বলতে হবে। হ্যাঁ, জি এখন ভাইয়া আমার ক্লিয়ার। এখন বলতে হবে 5c4 এর মান কত? 5c4 5 5 5 5 হবে। 5c4 এর মান 5। এখন আমি বলতো x পাওয়ার 5 - 4 এইটুকু সমান সমান কত হয়? x পাওয়ার 1। x হয় ভাই, x পাওয়ার 1। তাহলে x পাওয়ার x হয়। 1, এই যে x পাওয়ার 1, এই 1টা দেয়া যে কথা না দেয়া কি কথা, তারপর আমরা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, x পাওয়ার 1 লিখলাম। ক্লিয়ার? জি ভাই। এখন আমাকে পাওয়ারটা হচ্ছে 4, 4 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা তাহলে এই মাইনাস চিহ্ন কি থাকবে না উঠে যাবে? উঠে উঠে যাবে। যাবে ভাই। উঠে তাহলে যাবে। মাইনাস উঠে গেল। তাহলে 1 রে 4 বার গুণ করলে হবে 1 আর x এর উপর পাওয়ার কত? 4। ক্লিয়ার? হুম। এখন এখানে আসি সর্বশেষটা দেখো, 5c5 এর মান দেখো 1 বের করে দেখো। 1, 5c5 হ্যাঁ। মানে 1। হ্যাঁ ভাইয়া 1 হয়। ঠিক আছে? আর দ্বিতীয়টা একটু ভালো করে দেখো, দ্বিতীয়টা আমি লিখছি তাহলে x পাওয়ার কি 5 মাইনাস কত? 5, তাই না? এরকমটা এটা একটু ভালো করে খেয়াল করবেন। বলেন 5 এর থেকে 5 যদি বাদ যায় তাহলে কাটাকাটি করার পর কি থাকে? 0। 0 তার মান আর 1 আমরা ভাই। সূচকে বলছিলাম যে কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে তার মান কত? 1। 1। 1। তাহলে এই যে 5 পাওয়ার 5 মাইনাস 1, 5 মাইনাস 5 এর মান কত বলো দেখি? এই যে দ্বিতীয় 1, রাইট? বুঝাই পারছি কিনা? জি স্যার। জি ভাই। এখন এই পাওয়ার হচ্ছে 5, তাহলে 5 হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে মাইনাস নোট হয়ে উঠে মাইনাস নোট থাকবে। 1 এর 5 বার গুণ করলে 1 আর x এর পাওয়ার কত হবে বলো দেখি? 5। ক্লিয়ার? জি ভাই। বলো এই দ্বিতীয় লাইনে কারো কোনো সমস্যা আছে কিনা, কনফিউজ আছে কিনা? না। না না ভাই। এখন তাহলে কিন্তু এর পরবর্তী অঙ্ক কিন্তু স্যার, আপনাদের দ্বারা করতে দিব। হ্যাঁ, x থেকে ওই যে 5 - 5 ওইটার মান 0, এর জন্য 1 দিলাম। হ্যাঁ, কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে সূচকের নিয়মে, কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে তার মান হচ্ছে 1। ঠিক আছে? ভাই এটা কেমন একটা নিয়ম তাহলে বানাইছে ভাই, 0 মান 1 হইলো। হ্যাঁ, 0 এর মান 1 আর কোনো কিছু পাওয়ার যদি 1 হয় তার মান হচ্ছে 0 হয়। ঠিক আছে? জি ভাই। ওকে, তাহলে এখন কাজ হচ্ছে দেখো দ্বিতীয় লাইন থেকে আমরা তৃতীয় লাইনে বুঝাই। তাহলে x পাওয়ার 5 এর কোনো কাজ নেই। হ্যাঁ, x পাওয়ার 5 এর কোনো কাজ নাই। এখন আমি তোমাকে যে লাইনটা লিখবো এই লাইনটা একটু ভালো করে বুঝবা। দেখো আমাদের এই লাইনটা আমি একটু লিখতেছি। হ্যাঁ, এই লাইনটা আমি একটু লিখতেছি। দেখো এখানে দেখো এই যেখানে মাইনাস আছে না, এই যে 1/x এর আগে যে মাইনাস, এই মাইনাস আর এইটার সামনে প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে কি বলো? মাইনাস। মাইনাস। তাহলে এই যেখানে মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? বুঝছি কিনা? জি ভাইয়া বুঝছি। তারপর এখানে 5 যা আছে তাই। এখন এই 1টা x পাওয়ার 4 এর সাথে গুণ করলে x পাওয়ার 4 আর নিচে কি আছে বলো দেখি? x আছে। ঠিক আছে? বুঝি নাই? জি ভাই। না জি বুঝলে ভাই। আমি বুঝাইতেছি। দেখো x পাওয়ার 5 ইনটু x পাওয়ার 4 আর ব্র্যাকেটে ছিল মাইনাস 1 বাই কি x, তাই না? হুম। এর আগে সামনে ছিল কি? প্লাস। এখন বলো এই যে ব্যাপারটা খেয়াল করো, এই মাইনাস আর এই সামনে প্লাস, প্লাসে মাইনাসে কি বলো? মাইনাস। এই যে মাইনাস দিলাম। ঠিক আছে? এখানে 5 যা আছে তাই, কারণ 5 তো আর x এর সাথে আসবে না নাকি? এখন এই যে x পাওয়ার 4, এই দেখো আমি বলি এই যে x পাওয়ার 4 এর সাথে কি 1/x কি গুণ অবস্থায় আছে না? জি ভাই।
তাহলে আমি গুণ তোমাদের একটু লেখাই, তাহলে 1/x। এখন বলো x পাওয়ার 4 টা কি x এর সাথে গুণ হবে না x পাওয়ার 4 টা 1 এর সাথে গুণ হবে? 1 এর সাথে ভাই। 1 এর তাহলে সাথে 1 এর সাথে গুণ করলে কি 1 এর উপরে কি সাথে x গুণ পাওয়ার হবে 4, উপরে x পাওয়ার 4 আর নিচে কি থাকে? নিচে শুধু x থাকে। হুম। তো এই X। লাইনটাই তো আমি এখানে লিখছি, নাকি অন্য কিছু লিখছি? না না তাহলে এটা কি বুঝতে পারছি এই হ্যাঁ লাইনটা? বুঝছি এই হুম। লাইনটা। ওকে, এই লাইনটা ধন্যবাদ। এর পরবর্তী লাইনটা একটু ভালো করে খেয়াল করবা, হ্যাঁ ম্যাডাম না? জি স্যার। দেখো এখানে আমাদের পরবর্তী লাইনে দেখো 10x পাওয়ার 3 এর সামনে কি প্লাস আছে, তাই না? আর হ্যাঁ 1/x স্কয়ার এর সামনে কি আছে? প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে এখানে কি হবে? প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 10 টা যা আছে তাই এই x পাওয়ার 3 টা 1 এর সাথে গুণ হবে, রাইট? জি ভাই। তাহলে 1 এর সাথে গুণ হলে কি x পাওয়ার 3 আর নিচে কি আছে? x স্কয়ার। ক্লিয়ার কিনা? হুম। এখন তারপরে দেখো এই মাইনাস আর এই যে সামনের প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, জি ভাই। এখানে 10 যা আছে তাই x স্কয়ারটা 1 এর সাথে গুণ হয়ে x স্কয়ার হইছে আর নিচে কি আছে? x পাওয়ার 3 হইছে। x কিউব। ঠিক আছে, জি ওকে। ভাই। এখানে প্লাস হুম। আর এটা সামনে প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে এই যে প্লাস 5 যা আছে তাই এই x পাওয়ার 1 এর সাথে 1 এর সাথে গুণ হয়ে x পাওয়ার 1 হয়ে গেছে আর নিচে কি আছে? x পাওয়ার 4। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। হুম। এখানে মাইনাস আর সামনে প্লাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস। এই এক পক্ষে Minus, কত বলো দেখি? minus। 1। এই 1 দ্বারা কি x পাওয়ার 5 এর গুণ করব না এই 1 দ্বারা 1 এর এই 1 এর গুণ করব? একে রে ভাই। এক দ্বারা তাহলে এক 1 দ্বারা 1 এর গুণ করলে 1 হয় আর এক এর নিচে কি গুণ আছে? করব। x পাওয়ার 4 আছে। হুম। ক্লিয়ার? x পাওয়ার জি স্যার। 5। হ্যাঁ x পাওয়ার 5 5 আছে। জি বলো এই লাইনটা ক্লিয়ার কিনা? জি ভাই। জি এখন স্যার। আমাদের মান বের করব, হ্যাঁ দেখো Clear। প্রথম লাইনে x পাওয়ার 5 এর কোনো কাজ নাই, তাহলে x পাওয়ার 5 যা আছে তাই। প্রথমটুকু বুঝছি। দ্বিতীয় লাইন একটু ভালো হ্যাঁ। করে খেয়াল করো, দ্বিতীয় লাইনটা আমি এখানে বোঝাচ্ছি। দেখো উপরে ছিল x পাওয়ার 4 আর নিচে কি ছিল? x। X। বলো তো দেখি x মানে কি? এর পাওয়ার কত আছে? ন্যূনতম কত? 1, 1 তাই না? আর 1 আমাদের সূচকের ক্ষেত্রে যদি পাওয়ার যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার কি যোগ করতে হয় বিয়োগ করতে হয়? বলো। বিয়োগ করতে মাইনাস হয়। হয় বিয়োগ করতে বিয়োগ হয়। করতে হয় তাহলে এই যে বেজ একই আছে, তাহলে এই 4 এর থেকে কত বাদ দিব? এই 1 বাদ দিব। তাহলে 4 এর থেকে 1 বাদ দিলে তো x পাওয়ার 3 হয়ে যায় নাকি? থাকে তাহলে 5 ইনটু 3 x পাওয়ার হয় 3। ক্লিয়ার কিনা? তাহলে বলো। 5 তাহলে আমরা এক Clear, লাইন clear। বেশিও করতে পারবো, তাই না? হ্যাঁ এক লাইন বেশি করতে ওটা না করে আমরা ডাইরেক্ট বের করে দিই, হ্যাঁ আচ্ছা। শর্টকাটে হয়ে যায়। তাহলে 5 পাওয়ার x পাওয়ার 3, 5 ইনটু x পাওয়ার 3 কি ক্লিয়ার সবাই? নেক্সট হ্যাঁ। জি ভাই তাহলে ক্লিয়ার এখন তারপরে দেখো এখানে আছে 3টা, নিচে কয়টা আছে? 2টা। তাহলে 3টা থেকে 2টা গেলে একটা থাকে, তাহলে 10x। একটা থাকবো। জি ভাই। এই যে 10 তো সামনে আছেই নাকি? হুম। বুঝতে পারছি না পাই নাই? জি ভাই পারছেন। এরপরে দেখো এখানে উপরে আছে 2টা, নিচে কয়টা আছে? 3টা। তাহলে মাইনাস কিন্তু 1, রাইট? জি ভাই। প্লাস 1 না কিন্তু -1। ঠিক আছে, হুম। +1 যদি হয় তাহলে শুধু x দিলে হবে, কিন্তু -1 যদি হয় তাহলে এই যে x এর উপর কি -1 দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এর মানটা কি? হ্যাঁ বলো। ভাই এই যে এটা ভাই 1/x আসে না কোনটা? যদি আমরা এভাবে হ্যাঁ এই যে অবশ্যই 1/x। ইনভার্সের কাজটা আমরা পরে লাইনে করি, পরে লাইনে দেখিয়ে দিছি। ও আচ্ছা ওটা তো ঠিক ইনভার্স, আছে। ইনভার্সের কাজটা আমরা পরে লাইনে দেখাই। হ্যাঁ জি স্যার। হ্যাঁ ওকে, তাহলে দেখো খেয়াল করো, তাহলে আমাদের এটা মান হয়ে গেল 10 ইনটু x পাওয়ার কি -1। তাহলে এখানে আমাদের 5 যা আছে তাই, এখানে 1 থেকে 4 গেলে কি থাকে? -3 থাকে, রাইট? জি স্যার। তাহলে এখানে জি ভাই। 5 ইনটু x পাওয়ার কত? -3। আর শেষেটা কোনো কাজ নাই, এটা যা আছে তাই থাকবে। ক্লিয়ার? হুম। এন্ড হুম। পরীক্ষার মধ্যে যদি তুমি এখানে অ্যানসার লিখে দাও তাহলে তোমার কোনো সমস্যা নাই। আবার যদি চাও না আমি এরপরে একটা লাইন করবো তাহলে এই লাইনটা করতে পারো। তাহলে এই লাইনটা আমি তোমাদের বুঝিয়ে দিতেছি, হ্যাঁ একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে প্রথম x পাওয়ার 5 যা আছে তাই, 5 ইনটু x পাওয়ার কিউব। এখানে কোনো কাজ করার কোনো কিছু নাই, এই যে এই পর্যন্ত এখানে কাজ করার কোনো কিছু নাই। তাহলে এই তিনটা যা আছে হুবহুব ওরকম ভাবে লিখছি। এখন আমাকে একটু বলো যে -10x পাওয়ার কি বলো দেখি? -1, তাই না? আমরা সূচকের ক্ষেত্রে বলছিলাম যে কোনো কিছু পাওয়ার যদি -1 হয় তাহলে সেটা কি বলে? ইনভার্স বলে, রাইট? ইনভার্স। তাহলে ইনভার্সের নিয়ম কি? উপরে 1 ফিক্সড, রাইট? জি ভাই। উপরে 1 ফিক্সড আর এই x এর এই পাওয়ার কত? 1। তাহলে x এর একবার গুণ করলে কি হয়? এই x ই হয়, রাইট? x হয় এই জন্য মিলন বলছিল যে এইটুকুন মান তো ভাই আমরা 1/x লিখি, এই যে এখানে 1/x হলো। বুঝতে পারছো মিলন? জি ভাই এখন আর সামনে আমাদের কি আছে? 10 আছে না? এই যে সামনে আমাদের 10 কি কোন অবস্থায় আছে? এখন 10 কি x এর সাথে 1 যাবে এর না 1 এর সাথে সাথে? আছে
তাহলে অ্যাজ এ রেজাল্ট আমরা একসাথে কি লিখতে পারবো 10 ডিভাইডেড বাই কি x, বুঝতে পারছি কিনা? জি তাহলে ভাই। এইটুকুর মানটা ডাইরেক্ট আমরা লিখবো 10 ডিভাইডেড বাই কি x। ক্লিয়ার? হুম, সবাই একটু বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার। জি ভাই তাহলে ক্লিয়ার। এখানে মাইনাস ভাইয়া, আছে clear? তাই, আর এইটুকুর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই x। ক্লিয়ার? আর আরেকবার বলেন আমারে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আরেকবার বলতেছি, একটু খেয়াল করেন। আমাদের সংখ্যাটা কি, আমাদের ইটা কি ছিল, আইটেমটা কি ছিল? 10 ইনটু কি বলো? x minus 1 হ্যাঁ 10 ইনটু x মাইনাস 1। তো দেখো 10 ইনটু x মাইনাস কি 1। তাহলে আমরা সূচকে পড়ছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সেটাকে বলা হয় ইনভার্স। ইনভার্স। আর ইনভার্স ওঠার নিয়ম হচ্ছে এখানে 10 যা আছে তাই ইনটু দিলাম। তাহলে ইনভার্স নিয়ম হচ্ছে এই যে একটা দাগ দিয়া উপরে 1, এটা ফিক্সড। এই 1 কিন্তু এই পাওয়ার 1 না ম্যাডাম, এই 1টা কিন্তু ফিক্সড। আচ্ছা ঠিক আছে? আর নিচে হবে এই x এর পাওয়ার কত আছে, 1 আছে না? তাহলে x এর যদি একবার গুণ করি তাহলে কি হয়, x হয়। x ঠিক আছে? এখন আমার প্রশ্ন হলো 10 ইনটু x পাওয়ার মাইনাস 2, তাহলে কি লিখবো? এখানে এই 1 এর পরিবর্তে কি 2 লিখবো নাকি 1 ই লিখবো? না 1 লিখবো। 1ই লিখবো। এখানে 1টা ফিক্সড, আর নিচে x এর দুইবার গুণ করলে কি হয়, x স্কয়ার হয়। x স্কয়ার। x বুঝাই পারছি এখন? পাওয়ার জি স্যার। x পাওয়ার 2। তাহলে আমাদের এইটুকু সমান সমান 10 ডিভাইডেড বাই x চলে আসলো। ক্লিয়ার? আচ্ছা হুম, তাহলে এখানে 5 ইনটু x পাওয়ার 3, তাহলে 5 দেখো, তাহলে 5 ইনটু x পাওয়ার মাইনাস 3 নাকি? তাহলে এইটুকু সমান সমান আমরা কি লিখতে পারবো? তাহলে বলতো মাইনাস 3, তাই না? তাহলে এইটুকু কি লিখতে পারি, উপরে 1 আর নিচে কি x পাওয়ার কত 3, x পাওয়ার 3। আর 5টা কি গুণ অবস্থা আছে, তাহলে 5টা কার সাথে গুণ হবে, 1 এর সাথে। তাহলে 5 অক্ষে কত 5, তাহলে ডাইরেক্ট লিখলাম 5 বাই x পাওয়ার 3। বুঝছি কিনা এই যে এই মানটা? জি স্যার বুঝছি। সবাই কি বুঝছি? না বুঝলে ভাইয়া, বলবো, আমি বুঝতে আবার আরো দরকার আরো দুইবার বলবো, কোনো না সমস্যা নেই। না স্যার ভাই বুঝছি না ভাই। ভাইয়া, সমস্যা নেই। সহজই সূত্রটা দেখে মনে হয় না জানি কত বড় কত কঠিন। আসলে কিন্তু বড় না, ঠিক আছে? হ্যাঁ, আর শেষে মাইনাস 1/5 পাওয়ার যা আছে তাই, এটা কোনো কাজ করার দরকার নাই, এটা কাজ হবেও না। হ্যাঁ, তাহলে আমাদের যেটুকু হয়েছে এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে স্যার বলো। অঙ্ক তো করি নাই, এখন করি। হ্যাঁ, এই যে আমি নতুন অঙ্ক দিব, এই অঙ্ক করবা। হ্যাঁ, এটা তো আমি বুঝিয়ে দিলাম, আমি এটা তোমরা করছি বাসায় ভাইয়া, করবা। যখন হ্যাঁ, বুঝান তখন আমি করি। এটা তোমরা বাসায় করবা। আমি নতুন একটা অঙ্ক দিতেছি, এই অঙ্ক তোমরা করবা। হ্যাঁ ম্যাডামরা? আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা ভাই। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে নতুন একটা অঙ্ক দিতেছি, এই অঙ্কটা আমরা একটু আমরা এখন করব। তাহলে আমরা করব হলো প্রবলেম, দেখিনি এক্সারসাইজ থেকে দিব। এক্সারসাইজ কয়টা আছে, 2টা আছে। আচ্ছা, এক্সারসাইজ আমরা একটু পরে করি, আগে আমরা প্রবলেম 2টাই করে নিই। হ্যাঁ, তাহলে প্রবলেম 2টা আমরা নতুন একটা স্ক্রিন নিয়ে যেতেছি। দেন তো নতুন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা? না ভাই স্যার আপনারে দেখা যাইতাছে। ও, আমার দেখা মিলন যাচ্ছে না? দেখা যায়। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের সব দেখাই যায় আগে আগে। হ্যাঁ রাইট, এখন ঠিক আছে। আইছে না এখন? জি ভাই, জি বড় ভাই এখন করে আসছি কিন্তু ছোট্ট ভাই। হ্যাঁ, এই যে বড় করে ফাইলাম, বড় করতে সময় লাগেনি কিন্তু, তাই না? জি ভাই। ওকে, সব ব্যবস্থা ভাইয়া, আমাদের আমি আছে একটা নাকি? কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া, ওই যে আমরা যে একটু আগে অঙ্ক করলাম, ওইখানে উই নো অ্যাকর্ডিং টু যে ওই যে সূত্রটা, ওই সূত্রটা না লেখা আমরা যে পুটিং দা এর মান x অমুক তমুক লেখা, তারপরে যদি এটা দিয়ে সূত্র বানায় লিখি, ওটা দেখো না না? পা, ওই সূত্রটা অবশ্যই তোমাকে লিখতে হবে। হ্যাঁ, ওটা কমপক্ষে 2টা লিখলেই তো লিখতে হবে। ভালো, ওইটা লিখলে হ্যাঁ, ভুল হইব না। কমপক্ষে তোমাকে 2টা পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, ওই সূত্র অবশ্যই লিখতে হবে। সূত্রটা জটিল কোনো কিছু আমি লিখতেছি, তুমি একটু খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা কি ঠিক আছে। লেখা আছে, রাইট ডাউন দ্য এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন মানে বিস্তৃতি নির্ণয় করতে। হ্যাঁ, বিস্তার নির্ণয় করতে বলছে। 2 মাইনাস এক্স পাওয়ার 2 পাওয়ার কত বলো দেখি, 6। এখন কিন্তু পাওয়ার কিন্তু 6। তাহলে আমাকে বলো, জি ভাই। এই যে প্রশ্নটি আছে এখানে a এর মান কত বলো? 2 এর মান 2 আর x এর এর মান? মান 2 x x এর এর মান মান হচ্ছে মাইনাস x x বাই 2। x বাই গুড, 2 ধন্যবাদ। আর n এর মান কত বলো? 6 6। ধন্যবাদ। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করি। তাহলে লেখো, উই নো দ্যাট অ্যাকর্ডিং টু বাইনোমাল থিওরি। হ্যাঁ, এটা একটু লেখো, উই নো দ্যাট অ্যাকর্ডিং টু বাইনোমাল থিওরি।
ঠিক আছে, মনে করো আমরা এটা লিখলাম, লেখার পরে এখন আমরা কি লিখবো, সূত্র লিখবো। তাহলে আমরা সূত্র কি জানি, a পাওয়ার x, সরি a প্লাস x পাওয়ার কি n, তাই না? পাওয়ার n, এটা সূত্র হচ্ছে প্রথমে কি a পাওয়ার কি n নাকি, a পাওয়ার n প্লাস a পাওয়ার n প্লাস n c কি বলো, c1 NC1 n c1, তারপরে পাশে হচ্ছে a পাওয়ার n মাইনাস 1, রাইট? N-1 হ্যাঁ, n মাইনাস 1 ইন্টু x পাওয়ার কত বলো, x পাওয়ার 1 1, গুড, প্লাস or 1 কমপক্ষে দুইটা লিখবো। হ্যাঁ, তাহলে nc2, তাহলে তার সঙ্গে সূত্র কি খুব কঠিন, খুব কঠিন না কিন্তু। হ্যাঁ, না ভাইয়া আমি তো সূত্র মানে অনেকটা মুখস্থ nc2 এর পাওয়ার হচ্ছে, এর পাওয়ার কি n মাইনাস কত বলো দেখি, 2, n মাইনাস 2 x আর পাওয়ার x 2, এর পাওয়ার হচ্ছে 2। তাহলে আমরা এই পর্যন্ত লিখি নাকি, তারপরে দেখেন তারপরে তারপরে কিভাবে প্লাস দিতে হবে ডট 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 প্লাস আমরা দিব x পাওয়ার কত n, এই N পর্যন্ত আমরা দিলাম। এটা 1 নং সমীকরণ। ঠিক আছে, কমপক্ষে দুইটা লিখলাম আমরা। দেখো এটা কি ক্লিয়ার কিনা, জি ভাই ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার এটা? জি ভাই। এখন Clear. আমরা লিখবো, এখন আমরা কি লিখবো, এর মান কত, x এর মান কত, তাই না? তাহলে আমরা লিখি পুটিং। পুটিং x, হ্যাঁ, তাহলে আমরা পুটিং লিখলাম, x সমান সমান কত ম্যাডামরা, সরি a সমান সমান, 2 a সমান সমান হচ্ছে 2, 2 কমা x সমান সমান হচ্ছে মাইনাস x বাই 2, x/2 আর n সমান সমান হচ্ছে কত বলো দেখি, n সমান 6 6 ইন ইকুয়েশন উন্মুক্ত। ঠিক আছে, কি লিখবা, উই গেট ফ্রম ইকুয়েশন 1। ঠিক আছে, উই গেট ফ্রম ইকুয়েশন 1। ঠিক আছে, তাহলে এই লাইনটা কি ক্লিয়ার সবাই? হ্যাঁ এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন আসতেছি, একটু মনোযোগ দিবে সবাই। তাহলে এখন আমাদের বলো, আমাদের সূত্র ছিল a প্লাস, এই যে আমাদের সূত্র, এই যে এই মানগুলো আমরা কিন্তু বসাবো। হ্যাঁ, এই লাইনে মানগুলো বসাবো। তাহলে আমাদের সূত্র ছিল কি a, তাহলে a এর মান কত বলো ঝটপট, 2 2, 2 তারপরে প্লাস ছিল x, x এর মান হচ্ছে মাইনাস, তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস, x এর মান কত বলো, x এর মান হচ্ছে মাইনাস x ডিভাইডেড বাই 2। 2, তাহলে x ডিভাইডেড বাই 2, আর n এর মান হচ্ছে 6, রাইট? পাওয়ার 6 ক্লিয়ার কিনা বলেন এ পর্যন্ত? জি স্যার ক্লিয়ার শিওর, 6 শিওর কিনা বলো? জি ভাই। এখন আমাকে বলো a পাওয়ার n, তাহলে a এর মান কত, 2, 2 power 6 2 পাওয়ার n Power মানে 2 6 পাওয়ার 6, বুঝে পেরেছি, প্লাস n c1, তাহলে n এর মান হচ্ছে 6, c হচ্ছে c, আর 1 তো 1ই নাকি, কিন্তু a মানে কি 2 নাকি, তাহলে 2 6 পাওয়ার কত minus হবে একটু বলেন তো দেখি, 6 minus 1 গুড, minus 6 মাইনাস 1, তারপরে 2 কি হবে একটু বলো দেখি, minus minus x/2 x by হ্যাঁ, power 1 মাইনাস x বাই 2 পাওয়ার 1, গুড, ধন্যবাদ, তোমরা রেসপন্স ভালো করতে পারতেছো। ওকে, প্লাস এরপরে কি লিখবো, 6 c কত, 2 বাই 2 2, 2 6 c2 তাহলে 2 পাওয়ার 6 মাইনাস 2, 2 পাওয়ার 6 মাইনাস 2 তাহলে সূত্র কি খুব জটিল নাকি সহজ বললাম? না ভাই সহজ ভাই। সহজ আছে, আমি সহজ করে বলছি মানে সহজ হয়ে গেছে। এটা পাওয়ার হচ্ছে 2, এরপরে কি 6 পর্যন্ত লিখতে পারবা? হ্যাঁ পারবো। লিখছি ভাই। দেখো 6 c 3 2 6 minus শোনো, যদি কাইটে যায় তাহলে আবার নতুন করে জয়েন করো। হ্যাঁ, 6c4 2 পাওয়ার 6 মাইনাস 4, হইছে আমার সবগুলো লেখা শেষ। তাহলে আমি 4 পর্যন্ত লিখলাম। ঠিক আছে, আর বাদ ঠিক বাকি দুইটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করবা। আমাদের লেখা শেষ, আমি খুব শুরুটা দিই। তাহলে আশা করি সবার লেখা শেষ, কি বলেন? জি ভাইয়া। জি ভাই। কারো কি বাকি আছে? বাকি থাকলে তার জন্য ওয়েট করবো। স্যার আমার একটা বাকি আছে। হ্যাঁ, শেষ করো।
আর আমারও বাকি আছে হ্যাঁ শেষ দেখতেছি। করো প্লাস মাইনাস 6 শেষ হলে বলো। জি স্যার শেষ হয়েছে এটা। শেষ হয়েছে? তুমি শেষেরটা বলো তো কি লাগছো? 6c6 2 6 minus 6 minus x by 2 or 6 গুড, সুন্দর হয়েছে, ধন্যবাদ। এখন আমাকে বলো 2 পাওয়ার 6 মানে কত? এই যে 2 পাওয়ার 6 এর মান কত? 2 power 6 মানে 64 64 প্লাস 6c1 এর মান কত? 6, ঠিক আছে না? 6 6 6ই হয়। ইনটু দেখো 2 পাওয়ার 6 মাইনাস 1, তাহলে 6 এর থেকে 1 গেলে কত থাকে? 5, তাহলে 2 পাওয়ার 5, তাই তো? 2 power 5 হ্যাঁ তাহলে 2 পাওয়ার 5 মানে কত? 2 power 5 16 ভাই। 2 32 পাওয়ার স্যার 5 মানে 16 না 32? দাম ভাই 32 দেখে নাই 32 ভাই 32, তাহলে 2 পাওয়ার 6 মানে কত? 32। তারপরে ব্র্যাকেটে এখানে আমরা কাজ করব। দেখো এটা পাওয়ার কত? 1 না? তাহলে 1 কি জোড় নেবে জোড়? 1 হচ্ছে ভাই বেজোর বিজোড় মানে মাইনাস চিহ্ন থাকবে, আর 1 দ্বারা গুণ করলে x আর ডিভাইডেড বাই 2 যা আছে তাই থাকবে নাকি? তাহলে এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা বলো? জি ভাই ক্লিয়ার সবাই ক্লিয়ার? শিওর তো? জি, তারপরে 15 শিওর শিওর? ড্যাম শিওর ভাই আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। এরপরে 6c2 এর মান কত? 6c2 15 হয়। 15 না? আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে তারপর হলো 2 পাওয়ার 2 16 ভাই তাহলে 15 ইন্টু কত? 16, তাই তো? হ্যাঁ হ্যাঁ ভাই 15 ইন্টু 16, তারপরে যে শখটা তারপরে যে টুকু আছে এই টুকুর মানটা একটু ভালো করে খেয়াল করবা। এই পাওয়ার কিন্তু জোর মানে এই মাইনাস চিহ্ন উঠে যাবে নাকি? তাহলে এখন আমাদের থাকতেছে হচ্ছে উপরে x এর উপর স্কয়ার মানে কি x স্কয়ার, আর নিচের উপর 2 এর উপর স্কয়ার মানে কি 2 স্কয়ার মানে কত বলো দেখি? 4, 4 রাইট? জি ভাই বুঝছি কিনা বলো? জি ভাই ওকে, যদি বুঝি তারপরে 6c3 20 ভাইয়া 15 এখানে 3 হবে। আমার এই অঙ্ক এখানে 2 লাইন, তো আমি মানে পরের লাইনেই ধরছি 3 হবে। বুঝি নাই কোন 15? এই যে এই 15টা এখানে 3 হবে, আমি মানে 2 লাইন অঙ্ক হয়েছে তো আমার, সূত্রটা নিচেটা দিছি। না, এখানে যা লিখছে আমাদের সব ঠিক আছে। 15ই তো হবে, ঠিক আছে। 6c3 মান কত বলো? হ্যালো, তার 20 20 20 হ্যাঁ 20 ইন্টু 2 পাওয়ার 6 মাইনাস 3 মানে 2 পাওয়ার 3 মান কত? হ্যাঁ ঠিকই আছে। 8 8 ইন্টু আমাদের এটার পাওয়ার জানি কত ছিল? 3 ছিল নাকি? 3টা কি জোড় না বেজোড়? বেজোড় মানে কি মাইনাস চিহ্নটা থাকবে। জি স্যার তাহলে মাইনাস x পাওয়ার কত হবে বলো?